চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে একান্ত বৈঠক শেষ করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অর্থবহ একটি বৈঠক বলে দুই দেশের কূটনীতিকরা, প্রতিনিধিরা এবং যারা আন্তর্জাতিক বিষয়ক বিশেষজ্ঞ তারা এটি মনে করছেন। তবে এই বৈঠকে আসলে গুরুত্বপূর্ণ কি কি আলাপ হলো, কি কি এজেন্ডা ছিল সেটি আসলে ক্লোজ ডোরের ফলে আমরা এখনো জানতে পারিনি। তবে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে কিছুক্ষণের মধ্যে, সেখান থেকে আমরা জানতে পারবো বৈঠকের প্রাপ্তি কি কি আলাপ হলো এবং চীন বাংলাদেশের সম্পর্ক আসলে আরো কতখানি ঘনিষ্ঠ হলো এবং ভূ রাজনৈতিক ক্ষেত্রে এটি আসলে কতখানি অর্থবহ হবে বাংলাদেশের জন্য। যদিও গতকালকেও কিন্তু যেই কর্মসূচিগুলো ছিল প্রধানমন্ত্রী সেখান থেকে যে বার্তা পাওয়া গেছে, বিনিয়োগ সম্মেলন সহ সারাদিনের যেই কর্মসূচি ছিল যে বাংলাদেশ ভূ রাজনৈতিকভাবে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এবং বাংলাদেশকে চীন সহ সকলেই যেই উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন এবং যেভাবে ইতিবাচক সাড়া দিচ্ছেন, সেই অর্থে বলতেই পারি এই চীন সফর ফলপ্রসূ হবে। বিএনপি সরকারের প্রথম সফর হিসেবে বলা চলে যে এটি একটি ফলপ্রসূ সফর হতে যাচ্ছে। এবং একই সাথে আজকে কিন্তু প্রধানমন্ত্রী তার সকাল শুরু করেছে যদি বলি চীনের তিয়ানআনমেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে চীনের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কোয়ারে অবস্থিত যে স্মৃতিস্তম্ভ, সেখানে চীনের যারা বিপ্লবী বীররা রয়েছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি দিন শুরু করেন। এবং এরপরে এখান থেকে প্রধানমন্ত্রীর আরও একটি কর্মসূচি রয়েছে, সেখানেও তিনি একটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন এবং তারপরে তার দেশে ফেরার কথা রয়েছে। তো সব মিলিয়ে এই চীন সফরটি কতখানি ফলপ্রসূ হলো, বেইজিং আসলে ঢাকার সাথে কতখানি আন্তরিকতা বাড়ালো সেটি আসলে জানা যাবে বিনিয়োগ কিংবা চুক্তিগুলোর সাথে সাথে শি জিনপিং এর সঙ্গে কি আলাপ হলো সেটা জানার পরে। তো মোটামুটি আমরা সেই অপেক্ষাতেই আছি। আপাতত এই ছিল সবশেষ তথ্য আমার কাছে। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ।